এই সমস্ত ফজিলতপূর্ণ কাজ পৃথিবীর যত জায়গায় হয়, আমরা যেইভাবে আসমানের দিকে তাকালে তারকা দেখতে পাই, অনুরূপভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায়, ওই সমস্ত মাহফিলগুলো তারকার মতোই দেখতে পায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, জমিনে এগুলো কি? এগুলো আমার আলোচনার মজলিস, এখানে যারা শামিল হয় এদেরকে কি দিবেন? তোমরা সাক্ষী থাকো, অংশগ্রহণের সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ মাফ। বান্দারা যদি কোনো অন্যায়ের উপর তওবা করে, কবিরা গুনাহ মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, আমি আরো 1 ঘন্টা আগেই চলে আসতাম, হয়তো আপনাদের একটু কষ্ট হয়েছে মনে হয়। অপেক্ষার সময় বড় কষ্টের, এমন আমারও একটু কষ্ট হয়েছে। অপেক্ষা করতে করতে নদীর পাড়ে দাঁড়ায় রয়েছি, একটা গুদারা। ওনারা আমি বই লাগেছি যে আমরা ওইটাই আসবো, আমাদেরকে পার করে দিবেন। উনি ভাত খাওয়াতে গেছে, ভাত খাইয়া উঠে যখন তাড়াহুড়ো করে দৌড় দিছে, আই তো পেটে ব্যথা উঠেছি। কি করবেন কর? আর পরে 2 বাচ্চারে পাঠাইছে, তারা আইসা আমরা পার করে দিছে। এখানে আধা ঘন্টা 25 মিনিট সময় অতিরিক্ত গেছে আমাদের। নইলে আমি 10:30টায় বলছিলাম, 10:30টায় বয়ান শুরু করতে পারতাম। আমি আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারা থেকে। 30 পারা কোরআনে 114 খানা সূরা। কতটা সূরা? অনেকে একটু আলসি করে কইতাছে না, মনে করতেছেন যে আমার পাশে যিনি আছেন অমুক ভাইয়ে কইছে, আমি না কইলেও তো চলবো। আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার, আমাদের কোরআন আল্লাহর কালাম। পড়তে পারি আর না পারি, অন্তত এটা তো জানতাম কটা সূরা আছে। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ যারা অনুসরণ করে, অন্যরা নিজ ধর্ম সম্পর্কে অন্ধ, কিছু জানে না। আমাদের কিছু তো জানা চাই। যে যত মানবে, জানার পরে যে যত বেশি জানতে পারবে, মানতে পারবে। জানে না, মানব কি? নামাজ যদি আপনি জানেন, এনে বললে হইব। আর নামাজ না জানলে কাবা ঘরের ভিতরে হইলে হইতো না। কুরআনুল কারীমে 114 খানা সূরা। সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, ইন্না আতাইনা সূরা, 3 আয়াত। আর সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সেই সূরায় তিলাওয়াত করেছি। সূরা বাকারা এত লম্বা, প্রায় 2.5 পারা এক সূরা। বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা আছে। এই সূরায় আমাদের জন্য শিক্ষণীয় বহুত ঘটনা বর্ণিত আছে। সূরার নাম সূরা বাকারা, যার অর্থ হলো গাবি। বাকারা শব্দের অর্থ গাবি। সূরার নাম গাবি রাখা হলো কেন? যে গাবির একটা ঘটনা সূরায় আছে। বনী ইসরাইলের মধ্যে মহান আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন প্রায় 70,000। কতজন? 70,000 পয়গম্বর পাঠিয়েছেন। আমরা তো দিরাই সাল্লা, আজমিরি, এমনকি সুনামগঞ্জ নেত্রকোনা মিলায় 70,000 মাওলানা মিলানিও কঠিন।
70,000 পয়গম্বর, এর মধ্যে একজন এমন পয়গম্বর ছিলেন যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেন। মূসা কালিমুল্লাহ। একই সময়ে ওনার এক ভাইকেও আল্লাহ নবুয়তি দিয়েছিলেন, ওনার নাম ছিল হারুন আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ছোটবেলায় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জিহ্বায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ফেরাউন শিশু মূসাকে কুলে নিছে। অন্যান্য শিশুদের আচার আচরণ আর মূসা আলাইহিস সালামের আচার আচরণ ছোটবেলায় বেশ কম। তো ফেরাউন কি বেক বাটপারি কম জানে, তার সন্দেহ লাগে, কয় আমার কাছে রে আসিয়া মূসা মূসা মনে হয়, তোমার কাছে গেলে মূসা মূসা মনে হয়। তো একবার কাছে গেছে, কাছে যাইতেই বাম হাত দিয়ে এমন এক চোর মারিয়া বইছে, শিশু মূসার চোর খায়া 18 ফুট লম্বা মানুষটা উল্লি উল্লি গে পড়ছে। আর সন্দেহ নাই, মূসা আর সন্দেহ নাই, কোন শিশু এরকম চোর দিতে পারত না। ওই মূসা, নইলে পরীক্ষা করা হোক। তো একটা স্বর্ণের টুকরা আর একটা আগুনের আঙ্গার সামনে রাখা হলো। দেখি শিশু তো সাধারণত যেটা বেশি ঝলমল করব ওইটার প্রতি যাইব, দেখি কোনটা ধরে। যদি বুঝদার হয় তা স্বর্ণ লইব, যদি অবুঝ শিশু হয় তা আগুন লইব। উনি ঠিকই স্বর্ণই ধরতে চাইছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আগুনের আঙ্গার ধরাইয়া দিলেন, ধরেও ফেলছেন, মুখও দিয়ে দিছে। ফেরাউন নিজে কই কি করলো কি করলো কি করলো, সর তাপ্পর সব ভুলিয়া কয় না অসুবিধা নেই, ফালতে থাও। ওনার জিহ্বায় একটু জড়তা ছিল, উচ্চারণে জড়তা ছিল। উনি বললেন, আল্লাহ আমার সাথে সুন্দর উচ্চারণ সুন্দর কণ্ঠওয়ালা আমার ভাইকেও নবুয়তি দিয়ে দাও। আল্লাহ তাআলা ওনার ভাইকেও নবী বানায় দেবেন। উনি যখন ওনার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে এক জায়গায় রেখে উনি তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। 40 দিন সেখানে ছিলেন। আর আয়েশা দেখেন ওনার জাতি আল্লাহ তো মানে, সাথে গরুর পূজা শুরু করছে। কি এর পূজা? গরুর পূজা। আপনারা বলতে পারেন হয়তো মনে মনে, গরুর পূজা মানুষ কিভাবে করে? আপনারা পত্র পত্রিকায়, ইউটিউব চ্যানেল বা বিভিন্ন মাধ্যমে দেখে থাকবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও একদল মানুষ গরুরে আম্মা ডাকে, মা ডাকে, গরুর সেনা খায়। দেখছেন না? বিভিন্ন দোকানপাটে পবিত্রতা হাসিলের জন্য সেনা ছিটাইয়া দেয়। আমরা এক হুজুরে কিলি ভান খাইত, যেই দোকান থেকে কিলি ভান খাইতো এটা হিন্দু। তো হঠাৎ একদিন ফজরের পরে হুজুর হাঁটতেছেন, তো ছায়া দেখেন এর নাম মোহনলাল। এই মোহনলাল বালতিত করে কি লইয়া যায়, হুজুর পিছে পিছে যাইতেছেন। সেই গিয়ে দোকান করছে, বালতির তলার মধ্যে সেনা লয়ে গেছে,
দোকানের সব কিছুর মধ্যে ছিটাই দিছে, যে ফানের যে তুপটা হেঁটে তো দিছে। এই দিন যে হুজুর তওবাটা করছে, যে এই 8-9 বছর ধরে কিলি কান ফান এরিন তো নিয়ে খাইছে না খাওয়াইছে আমার। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, রাস্তাঘাটে কোন হোটেলের খাবার খেতে গেলে একটু যাচাই করে খাওয়া, বিশেষ করে গোশত জাতীয় খাবার না খাওয়া। কেন না খাওয়া ওটা সামনে আসতেছে। তো কওমে বনি ইসরাইল কিসের পূজা শুরু করলো? গরুর পূজা। আল্লাহ মানে গরুর পূজাও করে, আল্লাহর কাছেও চায়, গরুর কাছেও চায়। এই কথাগুলো আমাদের আলোচনায় আনার উদ্দেশ্য হলো আমাদের ঈমান খাঁটি করা। আপনি ভালো একটা টাকা সিরা হইলেও দোকানে চলবে, জাল যদি নতুন হয় চলতো না। চিরা টাকা, পুরাতন টাকা এক দোকানে না নিলে আরেক দোকানে নিবে। তো জাল টাকা নিয়ে ধরা পড়লে আসামি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, যারা চাও আল্লাহর দিদার, দুনিয়ার চক্ষু দিয়ে তো আর আল্লাহ দেখা যাবে না, তবে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সেই জান্নাতি মাহফিলে যারা হাজির হতে চাও, আল্লাহর দিদার চাও, তারা নির্ভেজাল ঈমান নিয়ে আসো, খাঁটি ইবাদত নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ না জানার কারণে আল্লাহ মানে আবার পীরের পায়েও সেজদা দেয়। আল্লাহ মানে আল্লাহর কাছেও চায়, মাজারেও গিয়া চায়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব জাত, মানুষের মর্যাদা কম না বেশি? মানুষের মর্যাদা বেশি, কিন্তু মানুষ নিজের মর্যাদা বুঝে না। মানুষ নিজের মর্যাদা ভুলে গিয়ে তখন গরুর কাছে চাওয়া শুরু করে। আমি এমন এলাকাও দেখেছি, চান্দুয়াটা নাইয়া গরুরে সাজায়া কালেকশন করে, যে এই গরুর এত দাম, এত মর্যাদা কেন? যে কয়রে ফিসাবের গরু, ফিসাবের গরু দেইকা যখন কালেকশন করে, কেউ কেউ গরুরে আবার ওযু করাইয়া দেয়। অথচ যারা গরুরে ওযু করায় নিজেরা ওযু জানেন, নিজের ওযু নাই। কোন মহিলা ডাকতেছে তার মেয়েকে, মারে এদিকে আয়, 5 বছর হইল বিয়া দিলাম, বাচ্চা কাচ্চা নাই, বাবার গরু ডাইছে, একটু আতায়া দে। গরু আতাইলা বলবো, আরে বিশ্বাস। সন্তান দেওয়ার মালিককে। এই কথাগুলো যে আমি বলতেছি, বানানো না সমাজে আছে? শিরিক কাকে বলে এই বিষয়টাই আমাদের বুঝে আসে না। শিরিক কাকে বলে মানুষ বুঝে না। আমরা আল্লাহকে সম্মান, আল্লাহকে পূজার জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমাদের বডির অঙ্গভঙ্গিমা আছে না নাই? দাঁড়াইয়া যখন নামাজ পড়ি, সোজা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াই। এই যে 2 হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়াইলাম, এইভাবে কোনো বান্দার সামনে, কোনো মাজারে, শহীদ মিনারে, কোন জায়গায় এইভাবে দাঁড়ানো শিরিক। বুঝে আসতেছে? এই আলামতে একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইবা। কোন ব্যক্তি বা কোন বস্তুকে সম্মান জানাইতে গিয়া এই ভাব প্রদর্শন করা যাবে না।
ঠিক। রুকুর হালতে আল্লাহর সামনে আমরা রুকু দেই মাথা ঝুঁকায়া, এইভাবে মাথা ঝুঁকাইয়া নুয়ে মাথা নিচু করে দুনিয়াবি কাজ করা যাবে, কিন্তু কাউকে পূজা করা যাবে না, সম্মান করা যাবে না। ঠিক। যেমন আমরা যারা সারা লাগাই, রোয়া লাগাই, নুয়া রোয়া লাগানো দুনিয়াবি কাজ, এটা তো জমিনের সম্মান মর্যাদা দেওয়া হইতেছে না। কিন্তু একজন মানুষ বসা আছেন, আপনি দাঁড়াইয়া ওনার সাথে যখন মুসাফা করবেন আপনি ঝুঁকে গেলেন, এই হালতে আপনি নুইয়া ওনাকে না মুসাফা না করে আপনি বসবেন, তারপরে মুসাফা করেন, এটা তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করবেন তওবা করলে, কিন্তু শিরিক মাফ করবেন না। খুব সাবধান। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বুঝাইতেছেন, সাবধান, গরুর পূজা বাদ দাও। কওমে বনি ইসরাইল 12টা শাখায় বিভক্ত। কয় গোষ্ঠী? 12 গোষ্ঠী। এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠীর এমন মিল, এক গোষ্ঠীর গরু যদি কোনো ঘাটে পানি খায়, আর এক গোষ্ঠীর গরু এই গাড়েই লামায় না। কেমন মিল বোঝেন? প্রতিহিংসামূলক ব্যবহার, হিংসুক জাতি ওই জাতি। 70,000 পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ এদের হেদায়েতের জন্য, এরপরে ওরা বাঁকা হয়ে যায়, নবীর সামনেই গরুর পূজা শুরু করছে, নবীরে বুঝায় আরো। কেমন জাতি! হঠাৎ এমন এক ঘটনা ঘটে গেল তাদের ভিতরে। এই 12টা গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী ছিল খুব সচ্ছল, ধনী মানি। এর মধ্যে একজন ছিলেন এই গোষ্ঠীর সর্দার, খুব সম্পদশালী মানুষ, ধনী মানুষ, জ্ঞানী মানুষ। হঠাৎ করে কে বা কারা রাতের অন্ধকারে এই লোকটাকে মেরে ফেলছে। লোকটাকে মেরে আবার এমন এক জায়গায় লাশ ফেলায় রাখছে যেখানে নাকি সব মানুষের নজরে আসে। অনেক গোষ্ঠীর পূর্ব থেকেই বছরের পর বছর জিদাজিদি, প্রতিহিংসা, ঠেলাঠেলি গোষ্ঠীর সাথে আছে না নাই? মুরব্বীরা আমল থেকে ঝগড়া, পরে যুবকদের আমল পর্যন্ত যায়, নাতি পুতি পর্যন্ত যায় জিদাজিদি। বনি ইসরাইলের মধ্যে এটার প্রভাব ছিল অনেক বেশি। যখন ভোর হয়ে গেল, মানুষ ঘুম থেকে উঠে বের হওয়া শুরু করেছে বাড়িঘর থেকে, হঠাৎ চিৎকার দেওয়া শুরু করলো, কে মারলো? অমুক গোষ্ঠীর সর্দারের লাশ পড়ে আছে। সারা গোষ্ঠীর যুবকেরা তাদের রক্তে আগুন ধরে গেছে। আমরা বুঝে ফেলেছি আমাদের এই সর্দারকে কোন গোষ্ঠীর লোকেরা মারতে পারে, যাদের সাথে আমাদের বেশি লাগালাগি বাজাবাজি। আমরা এর প্রতিশোধ নেব, একটার বদলে 10টা, একটার বদলে 10টা নিব, দেখি কে কোন দিক দিয়া বের হয়। লাগছে নিয়াওলা? একটার বদলে শরীয়তের উসুল হইল একটার বদলে একটাই তো, একটার বদলে কয়টা? এই জাতের স্বভাব। আমরা রাগ উঠলেও আমাদের মুখ দিয়ে বেরোয়া শুরু হয়, ঈদের বদলা ভাতর দিয়ে দেও, বদলা নেই। মুহতারাম হাজিরিন, উত্তেজিত হয়ে গেল যুব সমাজ, মারামারি কাটাকাটির এক ভাব শুরু হয়ে গেল, তমতমে ভাব। কে মেরেছে? আসলে অন্ধকার রজনীতে রাতের কারবার, কেউ জানে না কে মারছে। গোষ্ঠীর মুরব্বীগণ যুবকদের সাথে আলোচনা করতেছে,
আসলে কি তোমরা মারছো কিনা দেখো। সারা গোষ্ঠীর মানুষ একে অপরকে জিজ্ঞাসা করলো, দেখলো যে না, কেউ এই অন্যায়ের ব্যাপারে কিছুই জানে না। তাদের সাথে আমাদের জিদাজিদি আছে মানলাম, কিন্তু এই বলে তাদের লোকটাকে তো আমরা মারি নাই। মুরব্বীরা আসছেন এই গোষ্ঠীর মুরব্বীদের সাথে আলোচনা করতে, তোমাদের যুবকদেরকে থামাও, বুঝাও। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি এই অন্যায় থেকে আমরা নিরাপদ, আমরা এই অন্যায় করি নাই, আমরা নিরপরাধ। এখন আবার বুঝদার কয়েকজন বলতেছে, থামরে যুবকেরা, জানি না কে বা কারা আমাদের মানুষটা মেরেছে, সম্ভাবনার উপরে ধারণা করে যদি এখন তোমরাও মানুষ মারা শুরু করো, তাহলে অন্ধকারে লুকিয়ে অন্যায় করেছে যিনি, তাদের চাইতেও বড় অন্যায়কারী তোমরা হইবা। সে তো চুরি করে খুন করেছে, তোমরা প্রকাশ্যে খুন করবা। এখন আসলে খুনি বের করা হইল প্রধান কাজ। লোক লাগাও। চতুর্দিকে তদন্ত শুরু হয়ে গেল। অবশেষে এক পর্যায়ে মুরব্বীরা বলতেছেন, থামো, চিন্তার তো কোনো কারণ নাই, লও আমরা মুসা নবীর কাছে যাই। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবীর কাছে যাই। তারা তো যদিও গরুর পূজা করে, আল্লাহ তো বিশ্বাস করে, সব কিছু আল্লাহ জানেন। যদিও আমরা মুসাকে নবী মানি না, এটাও পরীক্ষা হয়ে যাবে, লও খুনি বের করার জন্য মুসার কাছে যাই। সবাই আসলো। আল্লাহর নবী মুসা, তুমি বলো আল্লাহর সাথে কথা বলতে পারো, আমাদের এই সমস্যার সমাধান করে দাও। আল্লাহকে জিজ্ঞাসা করো, আমাদের এই লোকটাকে কে মারলো, এর খুনিকে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা খুনির নাম জানেন না জানেন না? সন্দেহ আছে কেউ? অতি গোপনেও যে কেউ যদি অন্যায় করেন, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহর সাথে কথা বলার পরে মুসা আলাইহিস সালাম নিজেও ধারণা করেছেন যে আল্লাহ খুনির নাম বলে দিবেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মহান আল্লাহ খুনির কোনো নাম বলেন নাই। তিনি বলে দিয়েছেন, ও মুসা, তোমার কওমকে বলো একটা গাবী জবাই করার জন্য। আল্লাহ তো নামটা বলতে পারতেন, নাম না বলে উনি হুকুম দিলেন গাবী জবাই করতে। মুরব্বীরা এই কথা শোনার পরেই তারা বলা শুরু করলো, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো নাকি, তামাশা করো নাকি, কুসা দেও নাকি? কুসা দিয়া কথা কইতেছ? আমরা যে গরুর পূজা করি এই জন্য বুঝি এই কথা কইতেছ? আমরা গাভীর পূজা করি, বাছুরের পূজা করি, বহন বাছুর। গাভী জবাই করার জন্য বলে কি আমাদের সাথে উপহাস করো নাকি? قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা আলাইহিস সালাম বলেন, উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, খুসাখাসি করা, অন্তরে আঘাত দিয়া কথা বলা, এগুলো মূর্খ মানুষের কাজ। আমি তো আল্লাহর নবী, ওই সমস্ত কাজ থেকে আল্লাহর কাছে ফানা চাই। সমাজের জ্ঞানী গুণী সভ্য মানুষ যারা, তারা এই জাতীয় কাজ করতে পারে না। এখানে অনেকগুলো বিষয় বোঝার মতো। এক নাম্বার প্রশ্ন হলো,
আল্লাহ পাক নাম জানেন, এরপরেও বলেন নাই কেন? গরু জবাইয়ের কথা কেন বললেন? 2 নাম্বার কথা হলো ওরা ঠাট্টা বিদ্রুপ করতেছে। এটা ভাবলেন ঠাট্টা কারে কয়? সমাজে এগুলো কি কি, কোনটারে ঠাট্টা বলে, কোনটা করা নিষেধ? আমাদের সামাজিক ভাবেও দেখবেন ঠাট্টা বিদ্রুপ আছে না নাই? মানুষকে ঠাট্টা করিয়া আঘাত দিয়া কথাবার্তা বলা হয়, অথচ আমরা এটারে কোনো গুনাই মনে করি না। বাংলা লিঙ্ক কইলে, বাংলা লিঙ্ক সিম কইলে এমন গুসা হয়, আসল নাম ছাড়া ভিন্ন নাম রাখে। যেমন আপনাদের এই গ্রামটার নাম কত সুন্দর, 24। আমি রাস্তা শুনছি গ্রামের নাম কয় 24। কয় না? এটা শুনছি দেখি বলতেছে, আসলটা কইছে না তেরা বেড়া বানাই দিছে। পিতার উপরে সন্তানের সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা, অধিকার। সুন্দর নামটা রাখা শুধু অধিকার না সন্তানের, সারা জিন্দেগি ভর, সারা জীবন ভর এই সুন্দর নাম ধরে ডাকা। আফসোসের ব্যাপার হইল এমন খুব কম বাপেই আছে পুতের নামটা সুন্দর করে ডাকে। নাম রাখছে আব্দুর রশিদ, মেসাবের কাছ থেকে জিজ্ঞাসা আছে, আব্দুর রশিদ কইয়া বাপে কোনোদিন ডাকলো না পুতের। রাশিদ জোরে ডাক দিলে রাশিদ দিয়া, 2-3 ডাক দিলে যদি না শুনে কয় ও রাশিয়া। কি হইছে? পিতার উচিত সন্তানের নামটা সুন্দর করে উচ্চারণ করা। কেউ যদি কারোর নাম সুন্দর করে উচ্চারণ করে, তার অন্তরে একটা ভালো লাগা তৈরি হয়। পিতার সন্তান সম্পর্কটা হবে এমন, আমরা নীরবে সন্তানদেরকে আচার আচরণের মাধ্যমে বেয়াদব বানায় দেই, খবর থাকে না। সন্তানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার জায়েজ না। পরীক্ষামূলক ভাবে কেউ চালায় দেখেন, সন্তানকে তুমি বলে ডাকবেন, তুই করে ডাকবেন না। সন্তানকে যদি তুমি বলা অভ্যাস করতে পারেন আর এইভাবেই বড় করেন, এই সন্তান কোনোদিন বেয়াদব হবে না। নাম কিতাব আলী, ডাহে বাংলা নিং সিম, আর যাচ্ছে তারা চেতে বেটা। তো উনি গেছে বিশ্ব ইস্তেমা। ইস্তেমা তো বহু মানুষ, প্রায় 20-50 লাখ মানুষ একত্রিত হয়। তো একজনে বলতেছে যে আমি বাড়ির তো কথা বলতে চাইছিলাম, পারলাম না, নেটওয়ার্কের খুব ডিস্টার্ব। আপনার মোবাইলটা কিতা? গ্রামীণ, কত একটা কাম হয়। হয়ে যে মুরব্বী মানুষটা দেখা যায় খারা, উনারে গেছি জ্ঞান বাংলা নেই আছে। উনি তো আর জানে না যে এই কারবার। এবার রাত তসবি লইয়া কারো পড়তাছে তসবি, ইয়া কইছে চাচা আপনার একটা বাংলা নেই আছে। সর্বনাশ করছে, এই কথা কইছে না হরমত করছে, তসবি ওটা পেয়েছে। কোনটা এই কথা কয়ে দিছে, এর নাম ডাকো। ইস্তেমা তাই আর লাগে আমার শান্তি নাই, চিত্তে গেছে। আমি একদিন মাদ্রাসায়, তো মাদ্রাসার স্টাফ নিয়ে দাওয়াত করছে এক লোকের বাড়িতে। তো শিক্ষকরা বলছে হুজুর বহুদিনে আসছেন আপনি, তো লন। এই বাড়িওয়ালা খুব খুশি হয়েছে, আপনিও চলেন। তো গেলাম। তো আরো বেশ কিছুদিন কিছু মানুষের দাওয়াত ছিল। জুমার নামাজের পরে খাটের উপরে নিচে পাটি বিছায় বিছানা দিছে। তো এই বাড়ির একজন মুরব্বী, উনারও যে নাম আছে, গোপন নাম কইলে সেটা তো আমরা জানি না। আমার মাদ্রাসার কারি সাহেব কাছে, মুরব্বী আপনি উপরে উঠতে পারেন, হুজুরের সাথে উপরে হয়ে যান, গিয়ে উঠতে যান। যেই উঠতে যান কইছে বেড়া তো হ্যাঁ
না, হুজুররাও দেখা যায় মানুষের হলে তামসা করে। আমি তো বেকুল হয়ে গেছি, কি কারি সাহেবও বেকুল, আম্বো বেকুল, চেতলো কি? তো বাড়িওয়ালা যিনি, উনি বলতেছেন যে হুজুর ডাকলে উনি আসবেন না, উনি চলে গেছেন ঘরে গুছায়। গুছা হওয়ার মতো তো কিছু কইছি না। ঘটনা হলো আজ থেকে কয়েক বছর আগে উনি একটা উষা সড়কের মধ্যে নিচা জমিন থেকে গরু তুলতেছে। একটা দুর্বল গরু এটারে ফিসের থেকে ঠেলে আর উঠগা উঠগা, এই 5-6 বার যে কইছেন উঠগা উঠগা, এখন আরেক বিতলা এখন দেখলে খালি কয় উঠগা। এমন বেড়ার নাম হয়েছে উঠগা, আমরা তো আর এটা জানি না। হুজুরে যে কইছেন সাজে আপনি উঠগায়, এই উঠখাইন করতে এই উঠগার সাথে মিল আছে মনে হচ্ছে, হে ইঙ্গিত দিছে ওটা গুছা হইয়া খানা পিনার পরে আমি বললাম যে কাজ করেন, আমারা ওনার কাছে নিয়ে যান, যতক্ষণ পর্যন্ত ওনারে খুশি করবো না, যদিও আমরা ইচ্ছাকৃত করি নাই, তবুও তাকে খুশি করে যাওয়া এটা আমাদের একটা ভালো ব্যবহারের লক্ষণ। কেউ যদি কাউকে এইভাবে মনে আঘাত দেয়, এটা কবিরা গুনাহ, তার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ দিবেন না, এটা জেনে রাখবেন। সামাজিকভাবে আমরা এটারে হেলায় হেলায় ব্যবহার করি, তামাশা করা, ঠাট্টা বিদ্রুপ করা, কাউকে নিয়ে অন্তরে আঘাত দিয়ে কথা বলা। 10 জন সুস্থ মানুষের ইচ্ছা করলে 5 দিনও লাগতো না একটা ভালো মানুষের পাগল বানাইল। এই কাজগুলো না করা। মুসা আলাইহিস সালাম বললেন, আপনারা কেমনে ভাবলেন আমি নবী হয়ে আপনাদের সাথে ঠাট্টা করব? ঠাট্টা করা মূর্খ জাহেলদের কাজ। আল্লাহ আমাকে বলেছেন গাভী জবাইয়ের কথা। এখন প্রশ্ন হলো, গাভীর কথা কেন বললেন? খুনির নাম তো আল্লাহ জানেন, গাভী জবাই কেন করাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যদি নামটা বলিয়াও দেই, ওদের ভিতরে ভিতরে অনেকেই অবিশ্বাস করবে, কেউ মানবে কেউ মানবে না। অনেকেই ধারণা করবে যে মুসা ফুরান কোন জিদ মিটাইছে ও মুখের নাম কইয়া। তারা যদি পুরোপুরি বিশ্বাসই করত, তোমার হাত ধরে ঈমান আনত। ওরা তো তোমার কথা পুরোপুরি বিশ্বাস করবে না, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, আমি আল্লাহ এদের দিয়া গাবি জবাই করাবো, এই কারণেই আসছো যেহেতু সমস্যার সমাধানের জন্য। আমি আল্লাহর কাছে যদি সমস্যার সমাধান করতে হয়, তাহলে যেই বস্তুর পূজা করো ওইটার আগে জবাই করো। 3 নাম্বার আমাদের জন্য শিক্ষা হলো তওবা করার পদ্ধতি। তওবা করার পদ্ধতি আল্লাহ এখানে শিখায়া দিলেন। শুধু মুখে বললেই হবে না যে গাভীর পূজা আর করব না, কাজে দেখায় দাও, জবাই করে কাজে দেখায় দাও। কেউ যদি গাঞ্জা খায়, তওবা মুখে যতই করুক পরিপূর্ণ তওবা হবে না, ফিরতে পারবে না যতক্ষণ গাঞ্জার ফট যুগাল যন্ত্র না ভাঙব। বুঝে আসতেছে? বৃত্তি নষ্ট করতে হবে, নইলে অন্যায় থেকে বাঁচা যাবে না। তওবা পূর্ণতা পায়, এর মূল উপরিয়া নষ্ট করতে হয়। গরু আমি দিয়েছি মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ প্রাণী দিয়েছেন, পাখি দিয়েছেন, সব কিছু দিয়েছেন। যেই গরু তোমাদের উপকার করবে, এখন তোমরা তার পূজা করা শুরু করে দিয়েছ।
তোমাদের বুঝতে হবে আল্লাহ দিয়েছেন গরু আমাদের উপকার করার জন্য। যেই গরু আমাদের উপকার করে, আমাদের খেদমত করে, আমরা তার পূজা করি কি করে? যেই মাত্র আল্লাহর হুকুম আসলো গরু জবাই করার জন্য, গাবি জবাই করার জন্য, তাদের ভিতরে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক দলে কয় কোনো অসুবিধা নেই, তবু খুনি বের করা দরকার। গাবি জবাই করলে খুনিটা বের হবে কেমনে? মুসা আলাইহিস সালাম পদ্ধতি বাতলাইয়া দিলেন। গাবি জবাই পরে এক টুকরা গোশত নিয়ে মুর্দার গায়ে ঘষা দিবা। এক টুকরা গোশত মুর্দার গায়ে যখন ঘষা দিবা, মুর্দা জিন্দা হয়ে বসে যাবে। নিজের খুনির নাম নিজেই বর্ণনা করবে। তখন তো আর তোমাদের ভিতরে অবিশ্বাসের কিছু থাকবে না। আমি আল্লাহ যদি মুসার মাধ্যমে বলিয়া দেই, কেউ বিশ্বাস করব, কেউ করতো না। কিন্তু মুর্দা যদি জিন্দা হয়, নিজের মুখে খুনির নাম বলে অবিশ্বাসের কিছু থাকবে না। তখনকার জামানায় এবং এই আয়াত, এই ঘটনা নাজিল যখন হয়েছিল আমার আপনার পয়গম্বরের উপর, মক্কা নগরীতে একদল মুশরিকের এমন বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাব, আবার আল্লাহ আমাদেরকে কেমনে জিন্দা করবেন? কবরে আবার জিন্দা হতে হবে, হাসরের মাঠ আছে, পরকাল আমাদের সামনে আছে। এই বিষয় নিয়ে অনেকের দ্বিধা দ্বন্দ্ব মনে মনে। মুসা আলাইহিস সালামের জামানায় একদল মানুষ পরকাল নিয়ে যখন সন্দিহানের মধ্যে পড়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন এমন এক ঘটনা ঘটায়া দিলেন। বলো তাদেরকে গাবি জবাই করে তাদের শিরকি পদ্ধতি বাদ দেওয়ার জন্য গাবি জবাই করবে, এক টুকরা গোশত দিয়া মুর্দার গায়ে ঘষা দিবে। মুর্দা জিন্দা যখন হয়ে যাবে, মানুষের অন্তরে এই বিষয়টা বদ্ধমূল হবে, আস্থা তৈরি হবে। আল্লাহ আবার মুর্দাকে যে জিন্দা করে দেখাইলেন, সেই আল্লাহ হাসরের মাঠে আমাদের দাঁড় করাবেন, কোনো সন্দেহ থাকবে না। এসব কোনো অসুবিধা হইতেছে না? বুড়া মানুষ চল, তোর কিছু সমস্যা আছে কি? হ্যাঁ ঠিক আছে, এক নাম্বার হয়েছে। আপনারা খালি লড়াচড়া করবে, তাই বুঝছিলাম যে বাজার টাজার দোকান ভাড়াও তো নাই। মাশাল্লাহ, বহুত জায়গায় মাহফিল যত বড় হয় এর চাইতে বাজারটা বড় হয়ে আর দোকান টোকান আয়া বোঝা জায়গা তো কিছু এক দুইটা দোকান তো রাখতার, অন্তত সাড়া তো কম গেল। যদি সম্ভব থাকে কেউ বাড়ি ঘর না, বাড়ি ঘরও নাই, সার দোকান তাহলে ওটা চা নিয়ে আনা যায় দেখবেন পাওসাও করে। আর যদি যারা যোগাল যন্ত্র লেহারা ওকে ঘুমায় আসছে, সকলেই বলি মার হাবা, আরো জোরে কোন মার হাবা। যুবকদেরকে মন থেকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুক। ঈদ উপলক্ষে কত জায়গায় যে কতটা হয়, এই যুবকরা ইচ্ছা করলে তো জুমুর খবর রাখেন কি আর জানেন কি কথা না? জি ও চিনি দিল অনহিত তুফানে ধরছে না, তুফানের চেয়ে আরো কঠিন। ডায়াবেটিস যদি উইয়া যায়, তুলনামূলক ভাবে সফর করলে যা বুঝি আপনারা ভালো, শহরের মানুষের তুলনায় আল্লাহ তাআলা আপনাদের উপরে অনেক নিয়ামত দান করছেন। পরিশ্রম করে কেউ যদি রুজি রোজগার করে খায়, ঘাম জড়ায়া উপার্জন করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নিজে বলেন ওরা আমার বন্ধু। কিন্তু সমস্যাটা হইল এলাকার মধ্যে এমন কিছু মানুষ থাকে পরিশ্রম করতে রাজি না।
7টা স্ত্রী দিয়া কিছু টাকা পয়সা ডাইন বাম করে। আমার কাছে এক লোক দোয়া চাইছেন, হুজুর দোয়া করুন যে ফুলাফান্ডি সবজি মাদ্রাসাতে দিতেছি, দেওবন পর্যন্ত নিয়ম দোয়া করুন যে আল্লাহ উলি বানাইতো, আপনি কি করুন? কিছুটা করি না। তখনই আমার সন্দেহ হয়েছে, কিচ্ছু করে নাই মানুষ হলে কেমনে? আপনি কিছু করেন না মানে কিছু টাকা পয়সা আছে, হুজুর এটা মাঠও ভালো হচ্ছে। ঘটনা বুঝছেন না? এটা আমি আগে বুঝতাম না, এই দিন বুঝছি মাঠও ভালো তুলে মেলামটা কিটা। আর একজনে বলছে এই এলাকার মধ্যে মোটামুটি নাম করা একটা সুদখোর। মাঠটা বুঝতে আমি ডাকতে কইলাম, ভাই আমি দোয়া করলে হইব কোনটা? তুমি যেই রাস্তায় ইনকাম করো ওই পয়সা এদের পিছনে খরচ করো, তোমার সন্তান ওলি হইব। আমার দোয়া না খালি কাবা ঘরের ভিলারও বাইন্দে তুলে হইতো। বেটায় আম গাছের সারা আনছে একটা, বাজার তো উড়ানো ছিল, বাইর বাইর বছর গুললি আম খাইবে তুই। বউ বাইরে বাইরে খয় চোখটি কি অন্ধ রে, কাঠলে সারা এনে কয় আম গাছ আনছে। কয় আরে আমি তো দেখছি না, কাঠল গাছে বড়া বাড়ি দিয়া কাঠলে সারা এনে কয় আম গাছ আনছে। লই আইসে তো লই আইসে, লাগাইছে, লাগাইয়া এর পরের দিনই সবে পড়া ওটা গুসুল টুসুল করিয়া নয়া একটা জায়নামাজ বের করছে, 500 বিচির এক তসবি লইছে, এই নয়া সারার গরিব গে বিছাইছে। তসবি পরে আর কয় আল্লাহ ভুলটা আমি করিয়াই ফেলছি, কারণে সারা লইছে তুমি আম দিও। আমি না ভুল করিয়াই ফেলছি, তুমি আম ধরাইও। কারণে সারা এই তসবি জীবন ভরা ভরলে আম হইব একটা। সুদ খায়া খাওয়াইয়া পরিবার পরিজন রে যতই চিন্তা করেন, যত কিছুই করেন, কেউ পরহেজগার আল্লাহওয়ালা হবে না, ভালো মানুষ হবে না। মুমিন জেনে রাখবেন, আগুন কখনো ঠান্ডা লাগে না, পানিতে বরফে কখনো গরম লাগে না। মুহতারাম হাজিরিন, যা খাওয়াইবেন তাই পাবেন। বর্তমান সময়ে হালাল হারামের পার্থক্য দিন দিন কমতেছে, হুঁশ থাকে না মানুষের। সামনে কি খাইতেছে, কি পড়তেছে এই চিন্তাটাই নেই, বিবেক বিবেচনা মানুষের মুর্দা হয়ে গেছে। একটা মেয়েকে বিয়ে দিতে গিয়ে এই যাচাই করে না তাদের ইনকাম সোর্স কি, হালাল না হারাম। যদি দেখে যে না বাড়িঘর খুব ফিটপাট, কামাই রুজি কি দেখতো না, বরং আরো আগ গয়া যায়, খেত 2 খের বেতনও যদি লাগে, আর এমন এক জামাই ভাই বেতন 20,000 উহরি ভাই 1 লাখ, এটারে ধরবো। মানুষের বিবেক বিবেচনা মুর্দা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেন, বলুন আমিন। মুসা আলাইহিস সালামের কাছে গেছে, মনে আছে না? সারা জীবন ভর পূর্ব থেকে যারা গরুর পূজা করতেছে, বেশি দিন হয়ে গেছে এই বদামল, এরার সাথে তো গরুর মহব্বত বাড়ছে বেশি দিনের। ইয়ং জেনারেশন যারা ছিল, যুবক, তারা বলতেছে গরু জবাই করতে অসুবিধা কি? তোরাও তো আমরার সাথে পূজা করছি, অসুবিধা বুঝস না? আমরা এই গরুর পূজা করলাম হয় না, তোমরা দেখা দিই করি। এখন যেহেতু সমস্যার সমাধান করতে হবে, গরু জবাই করতেই হবে, আমরা রাজি। যুব সমাজ যেহেতু রাজি হয়ে গেছে, অন্যরা বাধা দিলে তো আর হবে না। 24 গ্রামে যুব সমাজ হিলফুল ফুজুলের তাফসীর মাহফিল করায়, গানের আয়োজন করবে এমন সাহস আর কেউ।
সমাজে সুস্থ বিনোদনের ব্যবস্থা যখন থাকবে না, অসুস্থ বিনোদন অটোমেটিক হয়। এই যুবকেরা সুস্থ বিনোদনের ব্যবস্থা করেছে, গান বাজনা করে আনন্দ ফুর্তি করত। এই যুবকদের অন্তরে কোরআনের মাহফিলেই আনন্দ দেয়। এদের যেই লাভ, যুব সমাজ নামাজি হয়ে গেলে, যুব সমাজ তাফসীর মাহফিলের আয়োজনকারী হয়ে গেলে, পরা যেই দিন বৃদ্ধ হবে, বার্ধক্য পৌঁছে গেলে এই কাজগুলো আর করার সামর্থ্য থাকবে না। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এক ধরনের বোনাস দেওয়া হবে। সরকারি চাকরিজীবী যেইভাবে রিটায়ার্ডের পরেও মরণ পর্যন্ত ভাতা পায়, যুবক যখন দিনই কাজের মধ্যে তার যৌবনকাল কাটায়, বুড়া হইলে আর পারে না, বিছানায় পড়ে পড়ে আফসোস করে, 5 ওয়াক্ত নামাজ পাঞ্জেগানায় যাইতে পারি না, তাফসীর মাহফিলে হাজির হইতে পারি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, রে ফেরেশতারা, নেকির কলম যেইভাবে জোয়ান থাকতে নেক কাজে শামিল হইতো, নেকি লেখা হইতো, আমার বান্দা মরণ পর্যন্ত নেকির কলম চালায়া যাও। যুব সমাজের জন্য মন থেকে দোয়া, মুরব্বীদের উচিত আমরা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই আমল একের পর এক তাদের পিছনে একদল তৈরি করে দেন মুসলমানের সন্তান। আমিন। সমাজ সুশৃঙ্খল থাকবে, শিরিক মুক্ত থাকবে, সমস্ত ক্ষমতা একমাত্র মালিককে, সকল কিছু আপদ বিপদ থেকে হেফাজতের মালিককে। আলহামদুলিল্লাহ, অনেক কুসংস্কার দূর হয়েছে। এই যে একটা সময় যাচ্ছে, আনেওয়ালা ফসল সামনে, কিছু কিছু কুসংস্কার মানুষ লাল শালু ভিন্দিয়া বা হলুদ কালার ভিন্দিয়া, লোয়ার এক শিখ লইয়া, কেউ কেউ বৈশের শিং লইয়া মাঝে মাঝে আইতো, সিংগায় হু দিব, হিরালি বেড়াই, হিরালি কিতা আহত বিহত ফিরাইব, বান তুহান ফিরাইব। এমন ভণ্ড আছে। জেনে রাখবেন সকল কিছুর মালিককে। মুহতারাম হাজিরিন, যুব সমাজ তৈরি হয়ে গেল, গরু জবাই করবে, কুনির নাম বের করবে। এখন বুড়ারা বিভিন্ন বাহানা খুঁজে দাঁড় করাইতেছে যেন কাজটারে দেরি করানো যায়। কাজটারে যদি দেরি করানো যায়, একটু পিছায় নেওয়া যায়, কোনো রকম বাদ দিতে পারে। তারা প্রশ্ন করা শুরু করলো, ও পয়গম্বর, যেই গরু জবাইয়ের কথা বলা হয়েছে, এই গরুটার কিছু বর্ণনা দাও, গরু কেমন হইব? আল্লাহ কিন্তু বলেছিলেন একটা গাভী জবাই করার জন্য, যে কোনো এক গাভী জবাই করলেই তাদের কাজ হয়ে যাইত। প্রশ্ন করা হলো, গাভী কেমন হইতো, তার রূপ কেমন হবে, তার ধরনটা বলো। ধরন শুনতে গিয়া কি সহজ হইল না কঠিন? আগে ধরন শুনলাম না যে কোনোটাই জবাই করলে। ধরন আনতে গিয়া মহান আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর, এদেরকে বলো কোন বয়সের গাভী, একদম বাচ্চাও না, একদম বুড়াও না। বুড়া হইতে হইতে দুর্বল হয়ে গেছে, হেঁটে যেতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এমনটা যেন না হয়। আর একদম বাচ্চা বাছুরও যেন না হয়। উসুল করা হলো, মাসআলা জানা দরকার। কারণ কুরবানির বাজারে গরু কিনতে গিয়া, কুরবানির গরু কিনতে গিয়া আমরা অনেক সময় জিগাই দাঁত কয়টা পড়ছে। দাঁতের সাথে কুরবানির সম্পর্ক না। কুরবানির গরু কিনতে হবে, বয়স কত হয়েছে জিজ্ঞাসার মাধ্যমে। সর্বনিম্ন 2 বছর, 2 বছরের চেয়ে কম হইলে কুরবানি চলবে না। হ্যাঁ, গরু যদি বড় হয়ে যায় এমনি জবাই করে খাইতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু কুরবানি হবে না। কুরবানি যদি সহি করতে হয় 2 বছর কমপক্ষে হইতে।
আমরা বাজারও গিয়া জিগাই দাঁত পড়ছেনি, শিশু বাচ্চাদের দেখবেন দাঁত পড়ার সব বাচ্চাদের এক সময় হয় না। 7 বছর হইলেই শুধু দাঁত পড়বো, অনেকটা আছে 9 বছর হয়ে গেছে এরপরে পড়ে না। আর কোনো কোনো বাচ্চা আছে 4 বছরের সময় সামনের একটাও নাই, হুবে গেছে। বয়স জিজ্ঞাসা করবেন। আর যারা গরু লালন পালন করেন, বাছুর যেদিন আপনার গাভীর বাছুর দিবে তারিখটা মনে রাখবেন, এটা ইবাদতের শামিল হবে। আপনার বাছুরটার বয়স কত এটা বলে দিবেন। 2 বছরের কম হইলে কুরবানি কি হবে না হবে না, মাসালাটা মনে রাখবেন। সর্বোচ্চ এমন বুড়া যেন না হয় যে দুর্বল হয়ে গেছে, হাঁটতে যাইতে পারে না, যে এমনটা দেখি দেয়নি কেউ। হ্যাঁ দেয়, বেন দিতে দিতে 22টা বেন দিছে বেটার করো না, ওখানে আর চলে না। যখন আল্লাহ রাস্তা কুরবানি দেবো আগামীতে, আল্লাহ রাস্তা দিছে, হাঁটতে যাইতে পারে না, গুস্তু বলতে শরীর রইছে না গেছে। এমন যেন না হয়। মুসা বয়সটা বলে দাও, মাঝামাঝি সর্বোত্তম, মাঝামাঝি বয়সটা হলো উত্তম। আবার প্রশ্ন করা হলো, মাঝামাঝি বয়সের গাবি তো সমাজে অনেক আছে, রংটা কেমন হবে এটা বলে দাও। কি দিয়া রংটা কেমন রঙের হবে, রং ডাকো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ এরা দি রং জানতে চায়। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها, রংটা কেমন হবে বলো। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. ও পয়গম্বর, এদেরকে জানায় দাও ওই গরুর রং জানতেই যেহেতু চাইছে, তাহলে গরুর রংটা হবে গাঢ় হলুদ বর্ণের। আপনারা এখানে যারা আছে হয়তো নিজেরা গরু লালন পালন সারা জীবন করতেছেন, বা অনেকেই দেখতেও তো আছেন। জীবনে কেউ কি কোথাও কোনো দিন হলুদ গরু দেখছেননি? সন্দেহ আছে, বোঝা যায় নার আওয়াজে বোঝা গেছে। হলুদ গরু আছে কোনদিন দেখছে? নিজেদের জন্য কঠিন করে নিল তারা, সাইসে যখন রং বুঝল হলুদ গরু। এখন মুরব্বীরা আবার বলে, ও মুসা আল্লাহর কাছে বলো আর একটু বিস্তারিত বলে দিতে, যেন আল্লাহ আমরা এমন ভাবে বলে দেন, আল্লাহ যদি চান তাহলে আমরা এটা খুঁজে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বয়স বললেন, রং বললেন, এখন বিস্তারিত বলে দিলেন। ও পয়গম্বর জানায় দাও গরুর বয়সটা মাঝামাঝি, রং হবে হলুদ, নিখুঁত, মালিকের ঘরে কাজকাম করেছে এমন গরু হবে না। কোন মালিক তারে দিয়ে হাল বাইছে এমনটা হবে না, সেচের কাজ করেছে এমনটাও হবে না। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, নিখুঁত হবে, মালিক তার দ্বারা কোনো ফায়দা পেয়েছে এমন গাবি যেন না হয়। এরা তো বনি ইসরাইল, বুদ্ধি শুদ্ধি আছে না নাই? সাংঘাতিক বুদ্ধিমান জাতি। আর এই সাংঘাতিক বুদ্ধিমান হওয়ার একটা কারণও আমি শোনায় দিই আপনাদের। ঘুমাইতেছে অনেক, কেলা কেলা ঘুমো আত্মল ভাঞ্চি দেখি।
মনে করতেছে অনেকে আছে না আউনের ভোট থেকে ঘুমাইতেছে। আমরা কে কে সজাগ আছি হাত তুলি। না রে তাকবীর, হাত নামা। মাশাআল্লাহ, একটু ঘুম টুম যাই তো মাঝে মাঝে। অর্ধেক ঘুম ভাই না, অর্ধেক ঘুম তাই না, কাল ভাজা একটা বেল লাগাই ভাই। মসজিদের সামনে দিয়ে এরকম এক রাস্তা, তো একবার জুম্মার যায় না, মসজিদের সামনে দিয়ে যাইতেছে সাইকেল দিয়ে। তো সাউন্ড বক্সে ইমাম সাহেব ওয়াজ করতেছেন, মুসলমান ভাইয়েরা আমার, মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া হারাম যখন তারা কুদরতি এক অসুখে থাকে, হায়াজ নেবাজ অবস্থায়। তো মা বোনদের জন্য কোরআন পড়া, নামাজ পড়া হারাম, পৎকান হচ্ছে। সাহেল দেখে সেই গেটেন নিয়ে মনে মনে চিন্তা করতেছে, হুজুরে ওয়াজটা কিতা করলো জুম্মার মসজিদ, নতুন ওয়াজ। আমরা প্রায় সময় কথা বলি, হুজুর নতুন ওয়াজ করবেন, নতুন নতুন ওয়াজ যদি করণ লাগে কোরআন শরীফ আর একটা নাজিল করানি লাগবে। নতুন ভয়াম কই বাড়ির কাছে গিয়া দেখে বিবি সব কোরআন শরীফ লাগাইতেছে, কই ডিকি তুমি তো আরম্ভ করলে। আমি নিজের কানে শুনছি হুজুরে ওয়াজ করতেছে, মহিলাদের জন্য এই কোরআন ভরা, নামাজ ভরা না, অত সহজ মনে হইল না। আমরা মাছ আছিরা ভরি আইসে জীবন ভরা, কইতাই তা গিলা মানুষ মাসলা মাসাই জানিয়ে পড়ছে। এখন তো দুইজনের মধ্যে তর্ক শুরু হইল। ইমাম সাহেব দ্বারা গেছে, হুজুর আজকে জুম্মার যে ওয়াজ করলাই, ওয়াজ ঠিক আছে না? কই আপনার বাড়ি কই? আমার বাড়ি এই গাঁও, এই মাথা। ওয়াজ তো কোনোদিন বেটি কয় না, ওয়াজ তো ঠিকই কয়, আমার বউ মানে না। আপনার বউ মানে না ওয়াজ? আপনি যে ওয়াজ করলেন আজকে কোরআন ভরা, নামাজ ভরা বেটেন, লেকিন হারাম। আমি বাড়িতে গেছি, যে না করছি, এখন তো ঝগড়া হইতেছে আমার সাথে। কোন সময় পড়া হারাম এটা শুনলেন না? কইটা তো শুনছি না, এর লেগে তো রেস্ট লাগছে। ঘুমায় ঘুমায় ওয়াজ শুনলে অর্ধেক শুনবো, অর্ধেক শুনতো না, কাল ভাজা এক বেল লাগাইব। এজন্য পাশে যদি কেউ ঘুমায় আস্তে করে ঘুমটা ভাঙাই দিবেন। আল্লাহ কবুল করেন, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামের জামানার এই যে গাবিটার কথা বললেন, একখান কথা, মালিক এই গরু থেকে কোনো ফায়দা হাসিল করতে পারে নাই। একজন আর একজনরে কইরে, তাহলে তো এমন গরু খুঁজতে হবে যেই গরু লেদায় না। গোবরে ফায়দা আছে না? আর পাইলাম না, বাছুর বা দুধ লইলাম না, সারের মতো পারলাম, খাওয়াইলাম, লেদায় তো এমনটাও তো যেত না। ভাইবে কই মুসা আলাইহিস সালাম জানায় দিলেন, শুনো জাতি, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে এমন গরু যদি না রাখতেন তাহলে এই হুকুম দিতেন না। বান্দায় আমল করতে পারে না এমন বিধান আল্লাহ দেন না। কথা বুঝে আসতেছে? বান্দায় আমল করতে পারবে না এমন বিধান আল্লাহ দেন। অবশ্যই এমন গরু আছে, ঠিকই ওই ঘটনা যখন ঘটেছিল সমাধানের জন্য আল্লাহ এমন এক গরু রেখেছিলেন জমিনে, এর আগেও এমন গরু ছিল না, কিয়ামত পর্যন্ত আর হবেও না। গরুটা নিখুঁত হতে হবে, কালার হলুদ বর্ণের হতে হবে। ওইলদা গরু দুনিয়াত নাই। এমনি যদি রং করে আপনারা, এটা তো ভিন্ন।
বনি ইসরাইল খুব সম্পদশালী জাতি। নিজেদের মধ্যে আলোচনা হলো যে কোনোভাবে এমন গরু খুঁজে বের করতেই হবে, খোঁজ লাগাও। জমিনে যদি না থাকতো আল্লাহ হুকুম দিতেন না। কেউ কেউ বলতেছে খুঁজাখুঁজি করে দেখো উনি যে সত্য নবী এটাও পরীক্ষা হয়ে যাও। মুর্দা কেমনে জিন্দা হয়? এক টুকরা গোশত দিয়া মুর্দার গায়ে ঘষা দিলেই মুর্দা জিন্দা হইয়া খুনির নাম বলবে, খুনিও বের হইল, মুর্দাও জিন্দা হইল, আখিরাতের বিশ্বাস হইল, শিরকও দূর হইল। খোঁজাখুঁজি শুরু হয়েছে। আর এই গরুটা মালিক ছিল পাহাড়ি এলাকা, একজন আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলি হালাল পথে কামাই করতেন, হালাল রুজি রোজগারে চলতেন। বিবিও আল্লাহওয়ালা, স্বামীও আল্লাহওয়ালা। তাদের কোলে ছিল এক শিশু ছেলে সন্তান। আল্লাহর ওলি মানুষ একটা গাবি দুধ দহন করতেন, যতটুকুন খাওয়াতে লাগতো খেয়ে বাকিটা বিক্রি করতেন। দুধ বিক্রি করা কি হারাম না হালাল? আওয়াজটা সন্দেহের সাথে হয়েছে। সমাজে একটা কথা আছে, দুধ বেচে কায়েরা, একটু হেয় প্রতিপন্ন করার জন্য। হ্যাঁ, যে গাই ভালার সমর্থ নাই, গাই ভালার ক্ষমতা নাই, ওনার একজনে যে দুধ বেচে এটাকে ছোট চোখে দেখে। বুঝে আসতেছে? ইসলাম ধর্মে প্রত্যেকটা হালাল কাজ সম্মানের। হালাল প্রত্যেকটা কাজ কি? সম্মানের। আমরা তো উসারে নিসা কই, নিসারে উসা কই। সম্মানের সম্মান দিতে পারি না, অসম্মানী কাজে সম্মানই দেব। এতে কোন সুদকুররে কোনোদিন আমরা নিকৃষ্ট জায়গায় নিছি, অসম্মান করছি? আপনার বাড়ির বিয়ে শাদী আত্মীয় স্বজনের ক্ষেত্রে তারে দাওয়াত দিতেছি, কাঠটা সবার আগে পাঠাইতেছি। এমনকি মসজিদ কমিটি হইলেও তার নামটা আগে বসায় দিতেছে, অথচ লোকটা নিকৃষ্ট কাজের সাথে সামিল। গানেরও সভাপতি হয়, ওয়াজেরও সভাপতি। এমন পাবলিক আছে না? মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি দুধ বিক্রি করতেন, হালাল পথে চলতেন। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। অনুমান করলেন বেশি দিন আল্লাহর বান্দা টিকবেন না। এখানে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো শুনেছি কে কতদিন বাঁচবে, কে কখন মরবে একমাত্র আল্লাহ জানেন। আজরাইলও জানে না কার মরণ কখন হবে। আজরাইলে জানে তখন, আল্লাহ জানান যখন। কিন্তু এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা জীবন যাপন করে গেছেন, আল্লাহর ওলিগণ। এমন এমন লোকও ছিলেন আজরাইলে জানবার আগে আল্লাহর বান্দায় জেনে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি জেনে ফেলছেন। কেমনে জানলেন? যে মানুষ যখন মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। আজরাইল একজন ফেরেশতা, উনি জানার আগে আল্লাহর পছন্দের বান্দারা জেনে ফেলতেন। এমন ঘটনা বহু আছে। আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি ছিলেন, এক সপ্তাহ আগে জুমার নামাজে উনার নিজের জানাজার মুসল্লিদেরকে নিজে দাওয়াত দিয়ে গেছেন। জানাই ফেলছেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা আমাদের বুঝে আসবে না, অনেক উঁচা শ্রেণীর কথা, আল্লাহর ওলিদের দরবারের কথা এগুলো। আল্লাহর ওলি জেনে ফেলছেন, টের পেয়েছেন। গাবিটা বিক্রি করলেন যে আমি যেই দিন থাকবো না এই গাবি তো আমার বিবি লালন পালন করতে পারবে না। কারণ আমরা তো নিজেরা মসজিদে জামাতে শামিল হওয়ার জন্য যাই, গরু বান্ধার দায়িত্ব বহরে দিয়ে যাই।
যে আমি যাইতেছি গে জমা তো সামিল লাগবো, জমাত আরম্ভ হচ্ছে, তুই গরুটি বান্ধিস না। ও মুসলমান, বিবিকে, সন্তানকে, মেয়েকে, বোনকে পর্দায় রাখা আমাদের উপরে ফরজ না, তবে পর্দায় থাকার ব্যবস্থা করা ফরজ। পর্দায় তারা থাকতে পারে এমন ব্যবস্থা করে দেওয়া আমাদের উপরে কি ফরজ। কেউ যদি এই বিষয়টারে গুরুত্ব দেয় না, মা বোনেরা পর্দায় থাকে না, বেপর্দায় চলাফেরা করে, বাহিরে ভিন্ন পুরুষের সাথে কথাবার্তা বলে চলাফেরা করে, এটা তার অন্তরে আঘাত লাগে না, কষ্ট লাগে না, বুঝবেন এই লোকটা পরিপূর্ণ মুমিন না। আল্লাহর রাসূল তারে দাইয়ুস বলেছেন হাদিসের মধ্যে, দাইয়ুস জান্নাতে যাবে না। খুব সাবধান। আপনার পরিবারের নারীরা আপনার ইজ্জত, আপনার ঘরের মহিলারা আপনার ইজ্জত সম্মান। যেই লোক তার সম্মানের পাহারাদারি করতে পারে না, সে নিজেও সম্মানী হতে পারে না। আল্লাহর ওলি গরু বিক্রি করলেন, বিবিকে সব বুঝায় দিলেন, নগদ টাকাটা হাতে দিলেন। রে বিবি, তুমি একজন আল্লাহওয়ালা নারী, এই অর্থটা দিলাম, এই অর্থ খরচ করবা, যতটুকুন বাড়ির ভিতরে জায়গা জমি আছে এর মধ্যেই শাকসবজি ফলাইবা। এই অর্থটা খরচ করে করে তুমি মোটামুটি ভাবে যতদিন চলো, এর ভিতরে আমার ছেলে সন্তানটা বড় হয়ে যাবে, তোমার পাশে দাঁড়ানোর যোগ্য হয়ে যাবে। এতটুকুন ব্যবস্থা করে দিয়া গাভীর যেই বাছুরটা ছিল, এই বাছুর বিক্রি করেন নাই। বাছুরটা নিয়ে আল্লাহর ওলি পাথরের এক পাহাড়ে উঠেছেন। বিশাল পাহাড়, অনেক বড় জঙ্গল, পাথরি পাহাড়ের উপরে গাছ গজাইয়া। পাথরের উপরে গাছ কেমনে গজায়? বৃষ্টির পানি পড়তে পড়তে পাথরের উপরে শ্যাওলা পড়ে। মরুভূমির ছাগলরা মেরি এগুলো কি খায়? পাথরের উপরে এক ধরনের শ্যাওলা পড়ে, ওইটা খায়। ওই শ্যাওলা থেকেই গাছ হয়। বিল্ডিং এর ছাদের উপরে গাছ হইতে দেখছেন? বিশাল বড় জঙ্গল, অনেক বড় বড় হিংস্র প্রাণীদের বসবাস ওই পাহাড়ে। ওইখানে নিয়ে আল্লাহর হাওলা করে আল্লাহর ওলি বাছুর ছেড়ে আসছিলেন। ও ইব্রাহিম এবং ইসহাকের আল্লাহ, আমার এই বাছুর তোমার হাওলা করে গেলাম, যদি কখনো তার ওয়ারিশ আইসা চায় তুমি তারে ফিরত দিও। জেনে রাখবেন, মাল যদি হালাল হয় আল্লাহ নিজে হেফাজতকারী হয়। হালাল মালের হেফাজতকারী কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, বনী ইসরাইল খুঁজতেছে এমন এক গরু, পাহাড়ি অঞ্চলের মধ্যে এই গরুর বসবাস। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই ওলি মহিলা বাচ্চারা লালন পালন করলেন, সুন্দর আদর্শবান যুবক বানালেন। এই যুবকে জঙ্গলের কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করত, অর্ধেক দিয়ে সংসারের খরচ করত, বাকি অর্ধেক থেকে দান খয়রাত এতিম বিধবাদের মধ্যে দান করে দিত। সারাটা রাত এই যুবকে 3 ভাগে ভাগ করত। এক ভাগ ঘুমাইতো, এক ভাগ আল্লাহর দরবারে দাঁড়ায় ইবাদত করত, আর এক ভাগ মার খেদমত করে কাটাইয়া দিত। মার এমন ভাগ্য সন্তান, মার কথাটাকে খুব মূল্যায়ন করে। তার নিজের যদি ক্ষতিও হয়, মার কথা হেরফের করে না। মার ভাগ্য সন্তান, মা একদিন ডাক দিয়া বলেন, বাবা রে, তোমার চলতে কষ্ট হচ্ছে আমি দেখছি, তুমি এক কাজ করো, যাও ওই যে বড় এক পাহাড়, ওই পাহাড়ি জঙ্গলের কাছে গিয়া তুমি ডাক দিও, ওইখানে তোমার বাবার রেখে যাওয়া একটা গরুর বাছুর
যদি প্রাণীরা খেয়ে ফেলে তাহলে তো আর আসবে না, আর যদি জিন্দা থাকে তাহলে আল্লাহ যেন তোমারে ফেরত দেন। তুমি ইব্রাহিম এবং ইসহাকের আল্লাহর নাম ধরে ডাক দিও। এই যুবক গিয়া যখন ডাক দেয়, উঠতে তার বড় কষ্ট হয়। মা বলে দিয়েছেন, যদি ডাক দেওয়ার পরে গরুটা তোমার কাছে আসে, কাঁধের উপর হাত দিয়া বাড়িতে নিয়ে আসবা। উঠতে উঠতে তার পায়ের খাল ছাল চলে গেছে, অনেক জায়গায় কেটে গেছে, পাথরের পাহাড়, খুব কষ্ট করে উঠলো, পা দিয়া রক্ত পড়ছে। ওইখানে গিয়ে যখন গলা ছেড়ে দিয়া উঁচা আওয়াজে ডাক দিয়েছে, শনশন শনশন করে এক আওয়াজ, দ্রুত গতিতে হাতির মতো দেখতে এক বড় গরু। যেই গরু জীবনে কোনোদিন এমন গরু এই যুবকে দেখে নাই। এমন একটা হলুদ বর্ণের গরু দৌড়ায় তার সামনে আইসা দাঁড়াইছে। এমন এক গরু, পাগুলো অনেক মোটা মোটা। যুবক মনে মনে ধারণা করলো, আমি এই গরুর পিঠের উপরে যদি সোয়ার হই, আমারে নিয়ে খুব সহজেই যেতে পারবে। কিন্তু গরু যদি আমারে পুষনা মানে যদি ফেলায় দেয়, এই ভয় পাইতেছে। হঠাৎ করে মনে হইল, না, তার পিঠে উঠা যাবে না, আমাকে ফেলাও আর রাখো ওই চিন্তাই করা যাবে না, কারণ আম্মা বলে দিয়েছেন কাঁধের উপরে হাত দিয়া নিতাম। আমার পা কেটে কেটে যদি টুকরাও হইয়া যায়, তো আম্মার কথার হেরফের করা যাবে না। মনের ভিতরে এই কথাটা উদয় করে গরুর ঘাড়ের উপরে যখন হাত রেখেছে, গরু বাধ্য হইয়া তার সাথে চলা শুরু করছে। বাড়িতে নিয়ে আসছে। রাস্তায় যত মানুষে দেখলো, কেউ চোখ ফিরাতে পারে না, এত সুন্দর আকর্ষণীয় গরু। পরের দিন মা বলতেছে, যাও এই গরু নিয়ে বাজারে যাও। মাগো, দাম চাইব কত? মা তো এটা এমন মা, বাজারের খবর জানে না। বাজারের খবর জানে এমন মহিলাও তো আছে। আপনি এক জিনিস কিনে আইন না, খালি দামটা আসলটা পঞ্জে পারি, এইটাই অত দাম লাগে। এটা তো আরো কম দাম যাব, কম দাম যেত না। বেচেন বাজার গেলে তো এমনি দিলায়। আরে বাজার যদি কেউ চিনানি শুরু করে দেন, আর গরবর থাকতেন না। মনে রাখবেন, টানবেন আপনি আন্দর, হেঁটে যাইব বন্ধর। বুঝে আসতেছে যে একটা কাপড়ে মানুষের জীবন যায়। স্বামী যেই কাপড়টাই এনে দিছে, সবুরের সাথে যদি সে খুশি হয়ে গ্রহণ করে, স্বামীর মন খুশি হয়। 3 গুরানো দেওয়া হয় বেড়ারে, 1 সদায় কিনতে গিয়ে 3 গুরান দেওয়া হয়। বেটা বিরক্ত হয়ে গজা, তোর দিকে তুই কিনিস, সাবধান। বিরক্ত হইয়া এই কথা করি না যে কমে যা, তুই কাপড় ছাড়াই তাই গুরান দিবিন দিয়ে ঈদ কর। তেমনি আপনারটা গ্রহণ করতে হবে। আপনি আরো হত করলে দিচ্ছেন, তোরটাকে তুই পছন্দ তো যাইব। ভাই, এই মহিলার বাজার সম্পর্কে ধারণা নাই। ছেলেকে বলে দিলেন, গরুর দাম চাইবা 500 দিরহাম, তবে শর্ত দিবা আম্মার অনুমতিও লাগবে। খরিদ্দার নিয়ে আসবা, আমি তার সাথে কথা বলবো বাকি। বাজারে নিল, সারা বাজার ব্যঙ্গে সব মানুষ গরুর কাছে। এমন আকর্ষণীয় গরু, কারণ এটা হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন আর বান্দার নিদর্শন বেশ কম আছে না নাই? বান্দার তৈরি আর আল্লাহর তৈরি সমান না। পদ্মা সেতু যে সময় হয়েছে, এটা দেখার লাগিন মানুষ
গ্রাম অঞ্চলের এরা 10 জন 20 জন গাড়ি ভাড়া করিয়া গেছে দেখতো। তো উত্তর ভরার এরা যখন দেখতে আইছে, দক্ষিণ ভরার যুবক রবা হয়েছে, আমরাও যাই। উত্তর ভরার একটা রেখো, তুই যখন গিয়ে আইসস তুই এবার লো আমরার সাথে হটতাছি না। না না বাক্কা পয়সা খরচ করি, তো পয়সা লাগতো না, হচ্ছি না নিবে তুই। না এর ভরেও যেতাম না, কারণ বমি হয়, মাথা ঘুরে। একবার দেখতে আইছে, দ্বিতীয়বার দেখার আর আগ্রহ মানুষের তৈরি। আর খানায় কাবা আল্লাহর ঘর। কেউ যদি একবার সফর করে দেখে আসে, সেই মন সেখানে পরে তাকে বারবার যাওয়ার জন্য পাগল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন একটা গানিও, ওয়াজ, নসিহত, গজল যা কিছু আছে, বই পুস্তক, একবার, দুইবার, তিনবার, চতুর্থবার আর মজা লাগতো। তো জীবনে কি কেউ শুনছেন এমন কথা? আলহামদু সূরা তো প্রত্যেক রাকাতে নামাজে পড়ি, সব হুজুররা মিললে বইয়া যদি ওখানে এই সূরা একটু হালড়ায় দিত, নয়া সূরা দিত তো ভালো আছে। জীবনে শুনছ? আল্লাহর নিদর্শন, দিন যত যায় মজা তত বাড়ে। গরু নিয়ে বাজারে যাওয়ার পরে বাজারের সব মানুষ আইসা একত্রিত হয়ে গেছে, তামাশা দেখতেছে। এমন গরু জীবনে কোনোদিন দেখি নাই। কিন্তু কেউ তো দাম বলে না, দাম কত গরুর কেউ বলে না, নেওয়ার সামর্থ্য কেউ নেই। হঠাৎ একজন মানুষ, সুশ্রী চেহারা তার, ওই মানুষটা গরুর কাছে এসে বলে, যুবক রে, তোমার গরুর দাম কত? যুবকে জবাব দেয়, আমার গরুর দাম 500 দিরহাম, তবে আমার অনুমতি লাগবে। খরিদ্দারে কয়, আমার সময় কম, আমি ব্যস্ত একজন মানুষ, তোমার গরুর দাম 500-র জায়গায় 1000 দিরহাম দিব, তোমার অনুমতি ছাড়া দিয়া দেও। যুবক বলে, না, মাফ করবেন, আমার অনুমতি ছাড়া গরু বিক্রি হবে না। ফেরত নিয়ে আসলেন, বাজারের কাহিনীটা বর্ণনা করলেন। মাগো, 1000 দিরহাম বলল এক লোক, 500 দিরহামের ডাবল দিল, অনুমতি ছাড়া নিতে চাইছে। ও মা, আমি তো আরো বেশি হইলেও দিব না তোমার অনুমতি ছাড়া। বর্তমানের সন্তানরা যদি এমন হয়, ছেলেরাতে বাপে গরু দেয়া যায়, বাজারে যাবে, নজটা ভরে যাই, সামান্য একটু বেশ কমে গেলেই বাড়ি পর্যন্ত এই জগরাই বোঝে, ওটা বুড়ো হয়েছে, ওটা তোমার লাগে ভাষা যাচ্ছে, লস হয়েছে আমার। ঠিক না ভাই? ঠিক। মার কথার মূল্যায়ন ওর দেখলাম, এরপরেও যুবকের অন্তরে কোনো কষ্ট লাগে নাই। মাগো, আল্লাহর শুকরিয়া আদায় করি, তোমার কথা যে আমি এইভাবে মানতে পারি। পরের দিন বাজারে যখন নেই, মা বলে দিছেন, বাবা, আজকে গরুর দাম চাইবা 1000 দিরহাম, তবে আমার অনুমতিটা লাগবে। পরের দিন একইভাবে ওই লোকটা আলাদা পোশাক নিয়ে আসছে, লোক একটাই, তবে আগের দিন তো দাঁড়ায়া দাম জিগাইছিল, আজকে আর দাঁড়ানোত না, হাঁটার থেকে দাম জিগায়। এতে বুঝাইল গতকালের চেয়ে আমি আরো বেশি ব্যস্ত। গরুর দাম কত? 1000 দিরহাম। তোমার গরু 2000 দিরহাম দিব, অনুমতি ছাড়া দিয়া দাও। মাফ করবেন, অনুমতি ছাড়া বিক্রি হবে না। 2000 কেন, 5000 দিরহাম দিলেও হবে না। মুস্কি মুস্কি হাসতে হাসতে ওই লোক চলে গেল, গরু নিল না। কাস্টমার আটকাইবার তো কৌশল আছে, যদি উনার অর্থের লোক থাকতো কাস্টমার আটকাইতো। হাসতে হাসতে চলে গেল, যুবক দাঁড়ায় রইল। বাজারের সব মানুষ যুবকরে বুকা বুকা বলতেছে, ব্যাগ কল বেচলে না, এত পয়সা কি আর ভাইবি? তৃতীয় দিন মা শিখায় দিল, আজকে 2000 দিরহাম চাইবা। তৃতীয় দিন 2000 দিরহামের জায়গায় 4000 দিরহাম বলছে, এরপরেও দেয় নাই, অনুমতিটা তো বাকি। 3 দিন পরীক্ষা শেষ,
চতুর্থ দিন মা আর কোনো দাম বলে দেয় নাই। মাগো দাম যে না, ওই লোকটা যদি আজকে আবার কিনতে আসে, প্রথমে আমার সালাম দিও, আর তুমি জিজ্ঞাসা করিও যে আম্মা বলে দিয়েছেন আপনি দাম কইতেন, গরুর দাম কত হবে আপনি বলে দিতেন, আম্মা বলে দিয়েছেন। ওই দিন আর এই লোকের কোনো ব্যস্ততাই নাই, একদম নির্ভেজাল মানুষের মতো আস্তে ধীরে আইসা পাশে দাঁড়াইছে। যুবক রে, গরুর দাম তোমার আম্মা কত বলছেন? প্রথমে আম্মা আপনাকে সালাম দিছেন, সালাম গ্রহণ করেন। আম্মা আজকে কোনো দাম বলেন নাই, সালাম গ্রহণ করেন। আর আম্মা বলে দিয়েছেন এই গরুর দাম কত হবে আপনি বলতেন। মুস্কি একখান হাসি মারলেন আর বলেন, রে যুবক, তোমার আম্মা আমাকে চিনে ফেলছে। আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর দরবারের ফেরেশতা। তুমি যে মা ভক্ত সন্তান, আল্লাহর ওলি সন্তান, হালাল পথে চলনেওয়ালা মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের কদরও তুমি যথাযথ করতে পেরেছো, এই জন্য পুরস্কার। এই গরুর দাম 5,000, 10,000, 20,000 দিরহাম হবে না। এই গরুর দাম একদল বনি ইসরাইলিরা আসবে, তামাম দুনিয়ায় একমাত্র এই গরুটাই তাদের প্রয়োজন, এমন বিকল্প আর কোনো গরু নেই। এই গরুটা তারা কিনতেই হবে, নিতেই হবে। গরু নিয়ে জবাই করবে। এই গরুর এক টুকরা গোশত দিয়া মুর্দার গায়ে যখন গোসা দিবে, মুর্দা জিন্দা হইয়া তার খুনির নাম বলবে। তুমি এর দাম চাইবা, আমি বলে দে। জবাই করার পর চামড়াটা জমিনে বিছাইবা। বিশাল গরুর এই চামড়া 2 ধারির চাইতেও বড়। এই পুরা চামড়া স্বর্ণ দিয়া টাল দিলে গরুর দাম হবে। আরো জোরে কন্যা, স্বর্ণ দিয়া যদি টাল দিতে পারো তাহলে তোমরা গরু নিতে পারো। কিছুক্ষণ পরেই বনি ইসরাইল এসে আসে। ফায়ালাইসি পুরাপুরি মিলছে। মালিক তার কাছ থেকে কোনো ফায়দা পায় নাই, কারণ সে বড়ই হইছে জঙ্গলে, গোবরও গড় দিছে না। দাম কত? যে অত। এইভাবে হইলে নিতে পারবেন, অন্যতায় না। তাদের ভিতরেই বলা বলি শুরু হইল, দাম বেশি হয়ে যায়। না নিয়ে তো হতেও নাই। তারা ছিল খুব সম্পদশালী। তখন স্বর্ণের টাকা চলতো বাজারে, স্বর্ণ মুদ্রা। রাজি হয়ে গেছে, এই পরিমাণ স্বর্ণের চুক্তিতে গরু নিয়া জবাই করছে। এক টুকরা গোশত দিয়ে যখন গায়ে ঘষা দিছে, সাথে সাথে মুর্দা উইটা বসে গেছে। মুর্দা যে উইটা বসছে, মুসা আলাইহিস সালামকে নবী ঘোষণা করতে করতে উঠে বসছে। কালিমা পড়তে পড়তে উঠে বসছে। জিন্দারা যারা আছে তারা যেন সকলেই বুঝে এক আল্লাহ, মুসা নবী আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। মুদ্দায় বলতেছে, আমাকে কোনো গোষ্ঠীর লোক, দূরের কোনো মানুষে মারে নাই। আমাকে আমার আপন ভাতিজা আমাকে হত্যা করছে। আমার একমাত্র মেয়ে আর বিশাল সম্পত্তির লোভে আমার ভাতিজায় নিজে মেরে হত্যার বিচারের দাবি জানাইছে সমাজে। ভাতিজারা তো কেউ সন্দেহ করছে না, সে আমার খুনি। একথা বলে আবার সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা দেখে উপস্থিত যত মানুষ, উভয় গোষ্ঠীর সব একসাথে কালিমা পড়ে মুসলমান হয়। মুসা আলাইহিস সালামের শরীয়তের বিধান অনুযায়ী
হত্যাকারীর বিচার হবে। এই ঘটনাটা সূরা বাকারা গাভীর ঘটনা এখানে বর্ণনা করে মহান আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো শিক্ষা দিলেন, ওই গাভীটা যে জবাই করবা আল্লাহর নামে জবাই করবা। কারণ আল্লাহর নামে জবাই করলে প্রাণী খাওয়া হালাল হয়। ভিন্ন কোনো নামে যদি হালাল প্রাণীও জবাই করে এটাই হারাম হয়ে যায়। আমরা তো জবাই করার জন্য দেখছি ছোট এক মুরগির বাচ্চা জবা করবো, মসজিদের মেসাবে মসজিদের সামনে ঘুরতেছে, এক হাত দাও আর এক হাত মুরগি বাচ্চা, ছেলেরা ঘুরতেছে মেয়েরা ঘুরতেছে। কি ব্যাপার? মেসাব কই গেল, এটা জবা করো লাইনে ইসলাম। মেসাব লাগে এটা জবাই করলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে কেউ জবাই করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমলের জীবন দান করুক, সকলেই বলেন আমিন।